আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম আগামীর নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়। এ পর্বে আমরা আলোচনা করছি মানুষের সাথে মেশার সুযোগ দিন। অর্থাৎ আপনি আপনার সন্তানকে ঘরে আবদ্ধ রাখবেন না, শুধু ঘরে বসে সারা দিন রাত অধ্যয়ন করবে আপনার সন্তান, এটা হতে পারে না। আপনার সন্তানকে অন্য বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে, না হলে সে বিকারগ্রস্ত হবে, সে অসুস্থ হয়ে পড়বে, তার মানবিক বিকাশ ঘটবে না। সম্মানিত উপস্থিতি, সে মানুষের সাথে মিশলে তাদের সাথে বিহেভিয়ার আচরণ কিভাবে করতে হবে সেটা শিখবে। তাছাড়া এই সমাজ, এই সামাজিকতা, এই মানুষের চলাচল, এই গরিব দুঃখীর জীবন মান, এগুলো সব সম্বন্ধে তার জানা থাকবে। এমনকি যদি আপনি সোনার চামচ তার মুখে দিয়ে রাখেন সারাটা সময় ধরে, সারাটা জীবন ধরে, তাহলে অভাবীদের দুঃখ কষ্ট যাতনা সে বুঝবে না, এতে তার মুখ দিয়ে শুকরিয়া বাক্য উচ্চারিত হবে না। তাই গ্রামে নিয়ে যান, নিয়ে গিয়ে খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশার বিষয়গুলো একেবারে তার চোখে দেখিয়ে দিন। এবং গ্রামের কত দরিদ্র মানুষ, অসহায় মানুষ রয়েছে, তাদের সাথে তার আতাত সম্পর্ক জুড়িয়ে দিন এবং সে যেন তার আত্মীয় স্বজনের সাথে মিশে। এমনকি রেল স্টেশনে, ট্রেনে নিয়ে যান, সেখানে গিয়ে অসহায় মানুষের যে জীবনযাত্রার মান সেগুলো দেখিয়ে দিন। এতে তার মানবিক বিকাশ সাধিত হবে, সে অন্যের সাথে মিশবে। ছোট ছোট বাচ্চাদের সাথে খেয়াল করবেন, যারা একেবারে গালমন্দে অভ্যস্ত, তাদের সাথে না করলেন, কিন্তু তার বন্ধু থাকবে না, সে বাহিরে বের হবে না, সে কারোর সাথে কথা বলবে না, তাহলে সে অটিস্টিক হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই মানুষের সাথে মিশার সুযোগ দিন। এতে আপনার সন্তান উড়বে ঘুরে বিনয়ের আলোতে। এরাই হচ্ছে আমাদের আগামীর নক্ষত্র। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।